Good morning friends, welcome to my second vlog. Hi, আমি মৌমিতা from মৌমিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি বিকজ আমি পৌঁছে গেছি পুরী। আমাদের পৌঁছানোর কথা ছিল ভোর 5:10 নাগাদ, কিন্তু ট্রেন একটু লেট করলো। মোটামুটি ওই 5:30 নাগাদ আমরা পুরী স্টেশনে পৌঁছলাম। নেমে দেখলাম একটু ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটা পরে নিয়েছিলাম। তারপর আমরা লাগেজ নিয়ে এগিয়ে গেলাম অটো স্ট্যান্ডের দিকে। অটো ঠিক করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। সকালের রাস্তাটা বেশ শান্ত আর মনোরম। এখন দোকানপাট মোটামুটি বন্ধ, জাস্ট কয়েকটা টি স্টল আর কিছু ফুলের দোকান খোলা রয়েছে দেখছি। এখন আমরা যাব হলিডে হোমে। তারপর ইচ্ছে আছে জগন্নাথ দর্শন করেই শুরু করবো এবারের ট্যুরটা। এবারে আমাদের আসার উদ্দেশ্যই জগন্নাথ দর্শন এবং পুজো দেয়া। এই দেখো, সব দোকানপাট সবই বন্ধ। রাস্তার পাশ দিয়ে সারি সারি বকুল গাছ, দেখতে খুবই ভালো লাগছে। বকুল ফুল আমার খুবই ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর লাগে। ছোটবেলায় বাবা আমাকে এনে দিতেন আর আমি সেগুলো ঘরে সাজিয়ে রাখতাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হলিডে হোমে পৌঁছে গেলাম। এই যে আমাদের হলিডে হোম, ইউনাইটেড ব্যাংকের হলিডে হোমে আমরা বুক করেছিলাম। হলিডে হোমের নাম হলো অনন্তধাম। এটা পুরীর ভিআইপি রোডের উপরে রয়েছে। এখানে বুকিং নাম্বারও দেয়া রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে কল করে বুক করতে পারো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, লেটস গো। এই যে বাইরে থেকে হলিডে হোমের লুকটা ঠিক এই রকম। 3 তলা বিল্ডিং আর সামনের দিকটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। লেফট সাইডে ছোট্ট একটা গার্ডেন মতো রয়েছে আর সঙ্গে রয়েছে একটা স্লাইডও। বাচ্চারা এটায় চড়ে বেশ মজা পাবে। আর রাইট সাইডে রয়েছে একটা সুইং, সেটাও বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। ওই যে দেখো, আমার মেয়ে ঢুকেই চলে গেছে সুইং চড়তে। এই ফার্স্ট টাইমও চড়ছে, আর এটা যে ওর কতটা ভালো লেগেছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। দোলনা চড়তে চড়তে হট করে আবার নেমেও গেল, আর উঠতে পারছে না। প্রথমবার নিজেই উঠলো, কিন্তু কি জানি এবার কি হলো যে আর উঠতেই পারছে না। তো যাই, ওকে একটু হেল্প করে দিই, ওকে দোলনাতে বসিয়ে দিই। ওকে দোলনায় বসিয়ে দিলাম। দেখো মুখে কি সুন্দর হাসি। এই জায়গাটা সমুদ্র থেকে একটু দূরে, কিন্তু এখানে এই যে সুইং বা স্লাইড রয়েছে, যেটা বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। তো তোমাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদেরও খুবই ভালো লাগবে। ও চড়তে থাকুক দোলনা, ততক্ষণ চলো আমি তোমাদেরকে একটু হলিডে হোমটা ঘুরে দেখিয়ে দিই। এদিকে দেখো ছোট একটা গেট রয়েছে, আর মাঝখান দিয়ে একটা সিমেন্টের রাস্তা মতো করা রয়েছে হাঁটার জন্য। আর তার দুপাশ দিয়ে সারি সারি গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এই বনসাই গাছের ফুলটাও কি অপূর্ব, তাই না? এবার চলো ওই দিকটায় দেখি কি আছে। বাহ, এই গার্ডেনের মাঝখানে এত বড় একটা সুন্দর গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। গার্ডেনের শোভাটাই যেন পাল্টে গেছে। এদিকটাও অনেক রকমের গাছ লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। পেছন দিকটায় একটা বড় সবেদা গাছ রয়েছে, দেখো কত সবেদা হয়ে রয়েছে, কিন্তু খুবই ছোট, এখনো খাবার মতো হয়নি।
এই দিকটাতেও বিভিন্ন রকমের বনসাই, পাতাবাহার, নয়নতারা, বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখানে একটা ফলক দেয়া আছে কেশব সেন স্মৃতি ভবনের ইনগরাল সেরিমনির। তো চলো এবার ভেতরে যাই। ভেতরে ঢুকে একদম সোজা হচ্ছে রিসেপশন। গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম আছে। এই যে এদিকে 2টো রুম 3 আর 4 নম্বর, আর এদিকে 2টো রুম 1 আর 2 নম্বর। রিসেপশনে এখন কেউ নেই। ডেস্কের পাশে একটা ফটো আছে যেখানে অনেক মন্দিরের ছবি দেয়া আছে। এখানে কিছু নিয়ম লেখা আছে, যেমন চেক আউট টাইম সকাল 6টা, জেনারেটর সার্ভিস দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আরও অনেক কিছু লেখা আছে। এখান থেকে ওপরে ওঠার সিঁড়ি চলে যাচ্ছে। সিঁড়ির নিচে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এখানে প্রত্যেকটা ফ্লোরেই এই অ্যাকোয়াগার্ড লাগানো আছে, যেটা আমার মনে হয় খুব ভালো একটা সিস্টেম। বিল্ডিংয়ের পেছন দিকটাতেও কিছু গাছ লাগানো রয়েছে। এবার চলো ওপরে ওঠা যাক। বাহ, সিঁড়ি দিয়ে উঠতেই মাঝখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর মহাপ্রভুর কি সুন্দর ছবি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেও আর একবার নিয়মাবলী লেখা রয়েছে, আর তার পাশেই রয়েছে অ্যাকোয়াগার্ড। এবার ভেতরে ঢুকে দেখা যাক যে দোতলায় কি ধরনের রুম রয়েছে। দোতলায় মোট 5টা রুম রয়েছে। লেফট সাইডে 2টো রুম রয়েছে, 5 নম্বর আর 6 নম্বর। এর মাঝখানে সোজা এটা 7 নম্বর, আর রাইট সাইডে রয়েছে 8 আর 9 নম্বর। আমরা 5 আর 8 নম্বর রুমটা পেয়েছিলাম। তো চলো এবার আমাদের রুম ট্যুরটা সেরে ফেলি। ঢুকেই প্রথমে রয়েছে ডাইনিং এরিয়া। এখানে একটা টেবিল আর 4টে চেয়ার দেয়া আছে, আর এখানে এই যে একটা লিস্ট দেয়া আছে সব জিনিসের। এই পাশে আছে কিচেন। কিচেনের এক কোণায় রয়েছে বেসিন, আর এপাশে রান্নার সমস্ত জিনিস, বাসনপত্র, ওভেন, সিলিন্ডার, বটি সবই আছে। যারা রান্না করতে চায় তারা রান্না করতেই পারে অনায়াসে। তবে আমরা রান্না করিনি, 2-3 দিনের জন্য বেড়াতে এসে আর রান্না করতে ইচ্ছে করেনি। আমাদের পাশের 2টো রুমে যারা ছিলেন তারা অবশ্য রান্না করেই খেয়েছেন। এবার চলো আমরা বেডরুমটা ঘুরে দেখি। এই যে একটা বেড রয়েছে বড় সাইজের, 3 জন ভালোভাবেই শোয়া যায়। ওইদিকে জানলা খুললেই রোড দেখা যাবে। এসিও আছে। আমরা নভেম্বরের লাস্ট উইকে গেছিলাম, তাই এসি আমরা নিইনি, নন এসি বুক করেছিলাম। এদিকে একটা আলমারি আর একটা টেবিলও রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নর্মালি যা থাকে সব কিছুই রয়েছে এখানে। তবে একটা ব্যাপার যে এখানে গিজার নেই। শীতকালে যদি তোমাদের গরম জল প্রয়োজন হয় তো সেক্ষেত্রে রিসেপশনের সাথে যোগাযোগ করতে হবে। আর এই দিক দিয়ে রয়েছে ব্যালকনি।
ব্যালকনিটা ছোট্ট, কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বাহ, ব্যালকনি থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, তাই না? এই যে বড় ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এটা 7 নম্বর রুমের। আমরা ওই রুমটা পাইনি, আর অন্য লোক ছিল ওই রুমে, তাই রুমটা দেখাতে পারলাম না তোমাদের। সেমভাবে সেকেন্ড ফ্লোরেও 5টা রুম আছে। এরপর কখনো আসলে চেষ্টা করব 7 নম্বর রুমটা যদি পাওয়া যায়, তাহলে চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের দেখাতে। এখানে কিন্তু স্কুটিও ভাড়া পাওয়া যায়। ওই যে নিচে দেখছো স্কুটিগুলো, ওগুলোই ভাড়া দেওয়া হয়। যদি তোমরা মনে করো অটো বা টোটোর পরিবর্তে স্কুটি নিয়ে ঘুরবে, তো সেটা করতেই পারো। সেক্ষেত্রে রিসেপশনের সাথে যোগাযোগ করো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।